চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু তাজা খবর। প্রথম রথযাত্রা যাতে সুষ্ঠু এবং নির্বিঘ্নে হয় তাই তৎপর জেলা প্রশাসন সূত্রের খবর, প্রায় 2 লাখ ভক্ত সমাগম হতে পারে দীঘার রথযাত্রা উৎসবে। ভিড়ে নজরদারির জন্য ড্রোনের সাহায্য নেওয়া হবে। সেই সঙ্গে যাত্রাপথে বিভিন্ন জায়গায় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হবে। জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সদস্য রাধারমন দাস বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সব প্রস্তুতি চলছে। বাংলাদেশে ভাঙা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, আর সেই ঘটনার প্রতিবাদে আজ শিয়ালদহ রেল স্টেশন থেকে বাংলাদেশের হাই কমিশন পর্যন্ত প্রতিবাদ মিছিল করল রাজ্য বিজেপি। কিছুদিন এগোতে পুলিশের তরফে তাদের আটকে দেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকেও রীতিমতো স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা। এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের যাতে বাংলাদেশ সরকার যোগ্য শাস্তি দেয় সেই আবেদনও তারা করেন। ট্রেনের কামরায় ধোঁয়া, চলন্ত ট্রেনের মধ্যে শর্ট সার্কিট হয়ে লাগলো আগুন। সোমবার মহারাষ্ট্রের পুনে থেকে দণ্ডগামী ট্রেনের শৌচালয়ে হঠাৎ আগুন লেগে যায়। ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ট্রেনের কামরায়। ক্রমেই ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু করে অন্যান্য কামরায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ট্রেন থামিয়ে দেয় চালক, নামার জন্য হুড়োহুড়ি কাণ্ড বাঁধিয়ে দেয় যাত্রীরা। এমন সময় শৌচালয়ের ভেতর থেকে এক যাত্রীর চিৎকার ভেসে আসে। দরজা খুলতে না পেরে ভেতরে আটকে পড়েন তিনি। কয়েকজন যাত্রী মিলে বাথরুমের দরজা ভেঙে ওই যাত্রীকে বের করে আনে। ট্রেনের আগুন লাগার ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, সকল যাত্রী নিরাপদে রয়েছেন। মা সীমা গম্ভীর হৃদরোগে আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড থেকে দিল্লি ফিরে এসেছিলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। দেশের রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন সীমা দেবী। তবু দেশের স্বার্থে গম্ভীর ফের ইংল্যান্ডে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আগামী 20 জুন 2 দলের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে।